এক হেফাজতের এক আলেমের একটা পত্রিকা, নখগুলা পুলিশে উড়ে আলাইস। আয় হায় হায় বাইরে কাঁচা নখগুলো উড়েলে আর ভাই কবার বেউস হয়েছে। আয় হায় হায় মাগো, আয়না করে কত কষ্ট দিছি ও। উল্টা ঠ্যাঙ্গের উপদি বাঁধি 2 দিন লটকা রেখছি, ফ্যাডের আঁতরি জড়ি নাক দি ফেসব পায়খানা বার হইবার কথা। আয় হায় হায় মাগো, কত শাস্তি এই মেয়েটা মানুষগুলারে দিছে। কেমনে রে তোরা এখন আওয়ামী লীগের কথা কস? নামিটা ফাল্টাই তোরা সারি মুসিডি বিডি যা। দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ হইতো না। তোরা আঙ্গকুলজের মধ্যে চলিয়া একসাথে আমরা তো করে কোললে জান্নাতে লই যাই, কোরআনের দিকে চলিয়া তওবা কর বলে আফসারি ভাই ভুল করছি, জীবনও আর এসবের দিকে যাইতাম না। বিড়িখোর কোনোদিন আমার আব্বা ন, কথা ঠিক কিনা? বিড়িখোর কি এর আর আব্বা? হেতের আব্বা ঠিক আছে নি? ওর কথা কয় না। আব্বা কবি ঠিক মতো কোরআনে বলে দিছে, আব্বা কারে কবি? হ্যাঁ ঠিক আছে নি? একটা গ্রাম্য সংস্কৃতি, কাপড়ের কাঁচা, কাপড় কিনবি কাঁচা দেখি, বিয়া করবি হিডা আর কইতাম না। আব্বাকে চইব কোন জাতের আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কেমন আব্বা? মূর্তির সাইজ করে দিছে আর আব্বা। লিল্লাহি তাকবীর। এইটা হলো আর আব্বা, জাতির আব্বা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বিড়ি ঘরের আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে। প্রাণ যদি কয়েক কোটি বার চলে যায় তার আব্বা কইতাম না। কি এর আব্বা? হাতে আব্বা কি এর? জীবনে যে একটা স্কুল দিয়ে যেতে পারে না তার নামে ইউনিভার্সিটি গুলা আল্লাহ তরফ থেকে এগুলা নাজিল হয়েছে। মাগো কোরআন শরীফের ভিত্তি পর্যন্ত ইডা হিডা ইডা হিডা ওরে কথা কয় না। ইডা করিয়াল আছে যেন হাতের আব্বার দান বেচা হইসা। এটি আমাদের ট্যাক্সের টাকা। ভাত খেতেও বাথায় না। অনেকে মধুমতি নদীতে নৌকা চুরি করছে, জীবনী হরি যাবে না। আজ 40 কোটি মানুষের রিজিক লেগেছে একটা ফলা। 100 বছরের রিজিক, 100 বছরের বাংলাদেশের বাজেটের সমপরিমাণ টাকা এই ফলা ফাসার করছে। তার লাশ আইব নিবার এই দেশ, তার লাশটাও এই দেশে রিসিভ করবে না। লেখিরা আমাদেরকে কষ্ট দিছে আমাদেরকে। আল্লাহ আমার এই বিডিআর ভাইদেরকে তুমি ফসাইয়া দাও। তাদের এই যৌবনত্ব, আম্মাজিদের এই কষ্ট, তুমি ছাড়া আর কে তাদের কষ্ট ফসাই দিবে? আল্লাহ তুমি তাদেরকে খাস রহমত দিয়ে আল্লাহ সাহায্য করো। আল্লাহ কেমনে পুরস্কার দিলে হয় তুমি এই পুরস্কারটা তাদেরকে দাও। আজমি আজমের কত কষ্ট দিছি। বাংলাদেশের সবচেয়ে বেশি স্কোর পাইয়া এই ব্রিগেডিয়ার জেনারেল এই আজমি আজম, একটাই অন্যায়, গোলাম আজম সাহেবের সন্তান, কত কষ্ট দিছে। মিজানুর রহমান আজারি সাহেব বলেছেন, দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত। এটা তো ঠিক। আমরা কলেজে পড়ছি কত রাজাকার, কই কত মারা আঙ্গরে মারছে, আমরা বলে রাজাকার। 14 গোষ্ঠী আমলিক করো না, আই কেন রাজা কইল আমি বুঝি না। আমি মনে মনে চিন্তা করি, লাকসাম কলেজে মারামারি একটা লাগলে আমরা দায় যেতাম কই, কিতে রে ফোন দিত, দায় যাও কিতে রে ভাই, মারিয়ে লেবো ফাইজামা পাঞ্জাবি দেখলে। তো কইলাম কি রে ভাই, আয় তো বোট আর পার জীবন লই যা। তাজারি ভাই তো ঠিকই কইছে, আঙ্গরে রাজাকার কয়। আমরা কি রাজাকার? হলদলদি তোরা করছো, তারা কিতা করছি, কি যুদ্ধ করছো, কিতা ঠাটা করছো, করি কিতা করছো, করি তো লুটে না করসের। নির্বাচন মানে কিতা? খোদার গজব। নির্বাচন হইলে 2 রকমের আমরা আতঙ্কে থাই। এক, নেতার আতঙ্ক আর পুলিশের আতঙ্ক। পুলিশ ভাইদের দোষ নাও, ওই নেতার গুতা নিয়ে পুলিশ ঠিক থাকতে পারে না। কথা ঠিক নেই? কিন্তু ধর্মের সাথে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা বললে ইমান বরবাদ। প্রিয় ভাই, তাই মরবার আগে জাতির সামনে ক্ষমা চাও, বলে ভুল কইছি আর কইতাম ন। কোরআনটাই রাজনীতি গ্রন্থ, সুবহানাল্লাহ। তা আমার ভাইরা সবাই আমরা একদল। যারা কোরআনের পক্ষে ভোট দিবে না তারা ইমান হারা হয়ে যাবে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। কথা শেষ। আমিন বলো। 11, স্বামীর জন্য অপেক্ষা করলেন বিডিআরের বউ 16 বছর পর জেল থেকে আসলেন বিডিআর সৈনিক। স্বামীর জন্য অপেক্ষা করা নিয়ে ইসলাম কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুসলমানদের সীমানা এক মুহূর্ত পাহারা দেওয়া তামাম
এই জগতে যত স্বর্ণ অলংকার দিয়ে পুরা করে দান করলে যা সোয়াব তত সোয়াব। বিডিআর ভাইয়েরা জোয়ানেরা এই সোয়াবটা প্রায় বেতন তো পাবেই, পাশাপাশি এই সোয়াবটাও পাবে। এই যে আমার প্রিয় বোন 16টা বছর প্রিয়তম স্বামীর বিচ্ছেদে জ্বালাফালা হইল, এই মেয়েটা পালাই গেল যে কি জবাব দিব রবের কাছে? সে যে পালাইলো, কেন পালাইলো? আমরা তো চাই দ্রুত চট করে ঢুকি যাক, কথা ঠিক কিনা? একটা মেয়ে হই, একটা মেয়ের দুঃখ বুঝলো না। আমার হাজার হাজার বিডিআর ভাইদেরকে 7 বছর জেল দিছে, খাইছে জেল, 17 বছর আটকে রেখেছে। এই মামলাগুলা রবের সামনে দাঁড়াবে একদিন। কত অমানবিক, কত নিষ্ঠুর একটা মানুষ সে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তাকে হেদায়েত করো। হেদায়েত যদি তোমার এলেমে না থাকে, তারে বেশি বেশি হায়াত দাও, তার পরিণতিটা সে দেখুক। এমন হায়াত দিবা আল্লাহ, পৃথিবীটা সে দেখতে থাকুক। তার মরণ আরো 200 বছর পরে দাও আল্লাহ, কথা ঠিক কিনা? কত মানুষের কষ্ট দিছে সে। আজকে পত্রিকা দেখছি খাইব এই তা। আমাদের খানাটা তো আমরা আইনি পবিত্র। আবার হিন্দু ভাইরা কইেন না আফসারি ভাই, আমরা বুঝি নাফা কইলাম। মহাগ্রন্থ আল কোরআন বলেছে, কারণ যাদের কলবে ইমান নেই, রবকে চিনল না, তারা আইনি নাজাস। কেমন অপবিত্র, কেমন। আর আমরা তো পেশাব করেও ফানি লই, কত রকমের, কত দুর্ভাগ্য মানব জাতি। তারা এই করোনা বাইসাবের সময় গরুর গাভীর কি দেখায়, মুত খায়, মুত। আল্লাহ কিছু দুধ খাইবি, গরুরে মা কই দুধ খায়, মুতও খায়। কেন রে ভাই, দুধের লগে মুতের সম্পর্ক আছে না? আবার মুখ লাগাই লাগা খায়। ইস 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 হিগুন আগে মরছে। এই জন্য অপবিত্র, শুকর আইনি নাজাস। আল্লাহ আল্লাহ, এই জন্য খাবেন না। তবে তারা সুন্দর করে বুঝাই বলবেন, যাতে মনে কষ্ট না নেয়। বলে ভাই আমাদের ধর্মীয়ভাবে নিষেধ, ভাই প্রিয় ভাই তুমি রাগইও না। ধন্যবাদ। এরপরে 9 নম্বর প্রশ্ন, অসহায় মানুষের সহযোগিতা করার জন্য চাঁদাবাজি করা যাবে কি? ওমা কিতে রে কস? গোলামের হুত? কার গোলাম? আল্লাহর গোলাম। তোর তো বান্দির হুত কইছি, রাগ হচ্ছে। তোর মা কার বান্দি? তাইলে এভাবে বান্দির ফুত বলা যায় আছে। যদি ফকিন্নির ফুত, হ্যাঁ, নাহানু ফোকারা, আমরা গরিব। আল্লাহ ক আনতুমুল ফোকারা আল্লাহুল গানিউন হামিদ, আল্লাহ ধনী আর তোরা সব গরিব। তাহলে আমরা সব হৈন্নির হুত। কার হুত? আর আমরা সব বান্দির পুত। তোরা এটা আবার এটাকে গালি হিসাবে জানিস নে। আই এম ভেরি ভেরি সরি। তারা উই আর অল বান্দির পুত। কার পুত? বান্দির পুত। আর কি? ফকিন্নির পুত। ধনীকে আল্লাহ নিজে কইতেছে কোরআনে, আমরা নাকি ফকিন্নির পোলা। কার পোলা? ভাই যে তোর মারে কইছ কি তারে কস? তুই বুঝি হন্যির হলা আঙ্গ এত টিটি জাগামের। বলে মা মহাগ্রন্থ আল কোরআনে বলেছে আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিন্নির পোলা, আল্লাহুল গানিয়ুন হামিদ। এভাবে মাকে এইভাবে বুঝে দিবি, একটা আয়াত শিখা হয়ে যাবে। দেখো, অসহায় মানুষের জন্য চাঁদাবাজি হারাম। খবরদার, কুফুরির কাছাকাছি চাঁদাবাজি করা যাবে। ধন্যবাদ। এরপরে 10 নম্বর প্রশ্ন, বিএনপির সাথে ঐক্যমত হলেন চরমনায়। 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। আচ্ছা, দাবি অনেকগুলো আছে। তো বিএনপি, চরমনায়, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, হেফাজত, সব তো আমরা এক দল। দলাদলি তো ইসলামে জায়েজ নাই। সব মুসলমান না, সব মিলে কোরআনী হুকমত কায়েম করো।